জাকিয়া জান্নাতি আপনি লিখেছেন, যারা অসংখ্য জিনকে চিকিৎসার জন্য ব্যবহার করে তাদের থেকে চিকিৎসা নেওয়ার ব্যাপারে কিছু বলবেন। জিনকে বশে রেখে বাধ্য করা এবং তাকে নির্দেশ দিয়ে বিভিন্ন কাজ হাসিল করা এটি নিষিদ্ধ, যেটাকে ইস্তেআনা বিল জিন বলা হয়ে থাকে। ইস্তেআনা বিল জিনের পরে হাদিসে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বক্তব্যে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞার বিষয়টি আমরা জানতে পারি। বিধায় ইস্তেআনা বিল জিন কোনো অবস্থাতে করা যাবে না, একজন মুসলমান সেটি করবেন না। তবে এর বাইরে জিনদের থেকে জিনরা নেককার জিনদের কোনো তথ্য যদি আমাদেরকে দেন, সেটা যদি আমরা ভেরিফাই করতে পারি তাহলে সেটা আমাদের কাজে আসতে পারে। বাট তাদেরকে বশে এনে তাদেরকে বাধ্য করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করানো সেটা কিন্তু জায়েজ নয়। বিশেষ করে ইস্তেআনা বিল জিন বলা হয়, যেটাকে সুলাইমান আলাইহিস সালামের যেটি ঘটনা রয়েছে যে তিনি জিনদের বশীভূত করতেন বা তার বশীভূত ছিল, তিনি মসজিদে আকসার জিনদের দিয়ে তৈরি করেছেন। প্রথমত সেটি ছিল সুলাইমান আলাইহিস সালামের শরীয়তের বিষয়। এক নবীর শরীয়ত কিন্তু অন্য নবীর জন্য প্রযোজ্য হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বক্তব্য রয়েছে, যে হাদিস রয়েছে, সেই হাদিসে একেবারে পরিষ্কার, সেগুলোর আলোকে আসলে জিনদের থেকে সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। এর বাইরে আরও এর নানাবিধ ব্যাখ্যা এবং বিশ্লেষণও রয়েছে। আমিনুল হক লিখেছেন, সমকামীদের বাড়ন্ত বেড়েই চলেছে। আজ শুক্রবার রাত 11টায় তারা ঘোষণা দিয়ে ঢাকা শহরে প্রাইড করবে বলে ঘোষণা করেছে। এদের প্রতিরোধে আমাদের করণীয় কি? বা আমিনুল হক, খুবই দুঃখজনক একটি অধ্যায়। আমি জানি না যে আমাদের দেশে সংবিধানে যেখানে সমকামিতা এটি অবৈধ, সেটাকে চালাকি করে ছলছাতুরি করে আপনার জেন্ডার ডাইভার্সিটি নাম দিয়ে, আপনার লিঙ্গ বৈচিত্র্য নাম দিয়ে, সেখানে বিভিন্ন বৈচিত্র্যের বিভিন্ন আপনার মতে বিভিন্ন রুচির আপনার লিঙ্গের মানুষ একত্র করার বিষয় বলতে কি বোঝানো হয়, এটা বোঝার জন্য কারোর পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একজন কিশোরও এটা বুঝতে পারেন। এবং তাদের যে প্রচারণা, সেখানে যে আপনার পায়ুসঙ্গমকারীদের, এই নোংরা শব্দ বলতে হচ্ছে, আমি দুঃখিত, এই পায়ুসঙ্গমকারীদের যে আপনার সিম্বল, সেটি তাদের পতাকা রয়েছে, তাদের কালার রয়েছে, এটি মানে বোঝে না এমন কোনো মানুষ পৃথিবীতে আমার মনে হয় না যে এই যুগে অন্তত থাকতে পারে। তো এরকম একটি সংবিধান এবং রাষ্ট্রের আইন বিরোধী এবং এদেশের সকল ধর্মের মানুষের চিন্তাধারা পরিপন্থী একটি কাজ প্রকাশ্যে ঘোষণা দিয়ে আজ অনেকদিন ধরে তারা করবে বলে আসছে, এবং আজকে 11টা করার কথা রয়েছে। তো এটি আমাদের জন্য খুব দুঃখজনক একটি অধ্যায়, খুবই বেদনাদায়ক একটি অধ্যায়। এদেরকে আইনের আওতায় আনা উচিত এবং বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে উপযুক্ত শাস্তির মুখোমুখি করা দরকার। এদেরকে যারা নানাভাবে আপনার প্ররোচনা দিয়ে থাকে, নানাভাবে এদেরকে যারা আপনার ফান্ডিং করে থাকে, তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরা দরকার। যে সমস্ত এনজিও, যে সমস্ত বিদেশি আপনার দূতাবাস, যারা আমাদের দেশটাকে ধ্বংস করবার জন্য নীল নকশা করছে, দেশের সংস্কৃতির বিরুদ্ধে যারা যুদ্ধে নেমে পড়েছে এবং যারা তাদেরকে সাপোর্ট করতেছে অধিকারের নাম দিয়ে। অধিকার শব্দ শুনলেই আমরা দুর্বল হয়ে পড়ি, এই জন্য এই নোংরামুখে তারা অধিকার শব্দের প্রলেপ দিয়ে সমাজে খাওয়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হতে হবে এবং কোনোভাবেই এই নোংরামো আমাদের সমাজে চলতে দেওয়া যায় না। আমরা সম্প্রতি একটা ভিডিও দেখেছি যে আমেরিকাতে একজন বাবা, তার ছেলে ট্রান্সজেন্ডার হয়ে মেয়ে হয়ে এসেছে। বাবা একটি ওপেন টক শোতে সে কি কান্না! তিনি নিজেকে দোষারোপ করছেন তিনি আদর্শ বাবা হতে পারেন, যে তার সন্তানটা এভাবে ধ্বংস হয়ে গেছে। তো আমাদের দেশে এরকম পরিস্থিতি যদি আমরা দেখতে না চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের উচিত হবে এখনই এই সমস্ত অন্যায়, এই সমস্ত অনাচার বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।